প্রাণবন্ত সকালের শুভেচ্ছা, নতুন ভোর, নতুন আলো, নতুন আশার বার্তা নিয়ে শুরু হোক সবার দিন। পাখির মিষ্টি সুর, হালকা বাতাস আর সূর্যের কোমল আলো যেন মনকে প্রশান্তি আর শক্তি দেয়। আজকের দিন হোক সুখ সমৃদ্ধিতে ভরা। সফলতা ছুঁয়ে যাক প্রতিটি মুহূর্ত। আরে এ কি অবস্থা! হঠাৎ কালো মেঘে ঢেকে আসছে আকাশ। আজকে প্ল্যান করছি বাইরে যাব ঘুরতে, কিন্তু এ কি বুঝতে পারতেছি না। যাই হোক, এই রোদ, এই বৃষ্টি, মেঘ বৃষ্টির এই লুকোচুরির খেলা আমি খুব উপভোগ করছি। এই একটা গান না মনে পড়ছে আমার, পিঙ্কি। বলো। এই মেঘেলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যাই হোক ভাই, আমাদের গান এই, শুনে শোনো কেবল না। বকা টকা দিয়ে না। জানো, আমার খুব ইচ্ছে একদিন বৃষ্টি ভেজা রাস্তায় আমার পরনে থাকবে নীল শাড়ি আচ্ছা, আর তোমার পরনে থাকবে কালো পাঞ্জাবি, দুজনে একসাথে হাতে হাত ধরে বৃষ্টিতে ভিজবো আর টঙ্গের দোকানে চা খাবো। ওরে বাবা, শক্ত নয়, যেন বাংলা সিনেমার একটা রোমান্টিক দৃশ্যের কথা তুমি বললে। জীবনটাই তো একটা সিনেমা। তা ঠিক বলছো। আচ্ছা চলো, আজকে না ঘুরতে যাবা? রেডি হও তাড়াতাড়ি। আরে আচ্ছা ঠিক আছে, তুমিও তাড়াতাড়ি রেডি হয় নাও। আচ্ছা। তো গাইজ, হাঁটি হাঁটি পাপা করে চলে আসছি আমাদের সে রেস্টুরেন্ট টেস্টিবাজ, কানখিরাট নামার বাজারে যার অবস্থান। আর হাঁটি হাঁটি পাপা করে উপরের দিকে উঠে যাচ্ছে আমার শাশুমা। পরিবারের সবাই যখন একসাথে কোথাও ঘুরতে যাওয়া হয়, বেড়াতে যাওয়া হয়, তখন আসলে খুবই ভালো লাগে। আজকে ঘুরতে যাওয়ার একটাই কারণ, আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়ছি। তার কারণ হচ্ছে, এই তো কয়েক মাস হলো আমার বাবা মারা গেছে। তার মাঝেই আমার নানু চলে গেছেন, আমার প্রিয় একজন নানু, যে নানু অনেক আদর করতেন, অনেক ভালোবাসা দিতেন। আসলে প্রিয়জন হারানোর কষ্টটা বলে বোঝানো যায় না। তো যাই হোক, প্রিয়জন চলে গেছে, কিছু প্রিয়জন আছে, সেই প্রিয়জনদের নিয়ে চলে আসলাম, ঘুরতে আসলাম একটা রেস্টুরেন্টে। তো এই যে আরফানের আম্মু ফারজানা আক্তার ভুইয়া ওরফে পিঙ্কি, এই যে কি সুন্দর হাসি, ও পাখি হয়ে গেছে, পাখি হয়ে সে উঠতেছে। সো কোথায় ঘুরতে যাওয়া হয়, কোথায় ঘুরতে যাওয়া যায়, তো এই জিনিস চিন্তা করতে করতে সাব্বির আমাকে বললো যে ভাইয়া একটা রেস্টুরেন্ট আছে আমাদের কানকিরহাট নামার বাজারে, চলো ওইখানে আমরা ঘুরতে যাই। ওইখানে আসলে অনেক সুন্দর একটা প্লেস, সন্ধ্যায় আমরা একসাথে আড্ডা দিব, কিছু খাওয়া দাওয়া করবো। ওকে ডান, বের হয়ে পড়লাম। আর তার চেয়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, ঘুরতে যাওয়া বা রেস্টুরেন্টে আসার মূল কারণ হচ্ছে যে আরফানের জন্য আসা, আমার ছোট বাবাটার জন্য। আরফান নতুন কোথাও আসলে সে খুবই এক্সাইটেড থাকে, খুবই হ্যাপি থাকে, কি সুন্দর হাঁটাচলা করতেছে মাশাল্লাহ। তো আসলে আরফানের এই হ্যাপিনেসের জন্যই কিন্তু ঘুরতে বের হওয়া আর এই ব্লগটি করা। তো আরফান বড় হলে দেখবে, দ্যাটস ওয়াই এই ভিডিওগুলো করা আমার মূল উদ্দেশ্য, নাথিং এলস। যে ব্লগ ভিডিও করতেছি, অ্যাকচুয়ালি ফ্যামিলিকে নিয়ে সময় দিচ্ছি, আরফানকে নিয়ে সময় দিচ্ছি, এটাই আমার সবচেয়ে বড় বিষয়। আরফানকে দেখাচ্ছি এটা বার্থডে লেখা, এখানে অনেক ফুল আছে, এটা আছে, সে অনেক কিছু ধরার চেষ্টা করতেছে। ও আসলে মানে কি করবে না করবে কিছু বুঝে উঠতে পারতেছে না, এটা ধরবে ওইটা ধরবে, এটা ধরে টানাটানি করতেছে, ওইটা করতেছে। তো এই বিষয়গুলো খুবই ভালো লাগে। পরিবারে কি বলা যায়, বাবা মার অবশ্যই দায়িত্ব তার সন্তানদেরকে সময় দেওয়া এবং যথেষ্ট পরিমাণে সময় দেওয়া, এবং তাদেরকে ছোটোবেলা থেকে শেখানো যে কিভাবে চলতে হচ্ছে। অলরেডি আমাদের টেবিলে খাবার চলে আসছে। তো আজকে আমরা চিকেন চাউমিন অর্ডার দিয়েছি, সাথে সাবওয়ে বার্গার এবং চিকেন নাগা উইংস। তো অ্যাকচুয়ালি নাগা উইংসটা মানে হিউজ লেভেলে ঝাল দিতে বলছি। সো আমার শালাবাবু নাকি ঝাল খাবে, চিকেন নাগা উইংস তার খুব পছন্দ। অ্যান্ড চাউমিনটা অর্ডার দেওয়া হয়েছে, অ্যান্ড হচ্ছে সাবওয়ে বার্গারটা মূলত হচ্ছে আরফানের জন্য অর্ডার দেওয়া হয়েছে। সো খাবার চলে আসছে, দেখতে আসলে খুবই ইয়াম্মি লাগতেছে। সো টেস্টিবাজের আমরা এই খাবারগুলো কিন্তু ফার্স্ট টাইম আমরা চেক করবো, মানে আমরা খাবো, আর এখনও খেয়ে দেখিনি তাদের খাবার কেমন হয়। তো খাবার খাবো অ্যান্ড আপনাদেরকে বলবো কেমন হয়েছে আসলে খাবারের স্বাদটা। আমাদের মুরব্বি, আমার শাশুমাকে আমি বললাম যে শাশুমা আপনি আগে শুরু করেন, চেক করেন, দেখেন কেমন হয়েছে চাউমিনটা। তো শাশুমা খাবে কি খাবেন অনেক দ্বিধাদ্বন্দ্বায় চিন্তা ভাবনা করে
ফাইনালি খাবারটা মুখে দিল। সো আই হোপ ভালো হয়েছে। ম্যাডাম চলে আসছেন, পিঙ্কি ম্যাডাম। তো পিঙ্কি ম্যাডাম এসে এবং আরফান স্যারকে সে গ্লাস পরায় দিচ্ছেন। এ হচ্ছে মা আর মেয়ে, ফারজানা আক্তার ভুইয়া, সাথে আছেন শাশুমা। তো পিঙ্কি কি জানি খুঁজতে, ও একটা হাসি দিল, মানে কিছু একটা বলবে কি জানি বলবো, কিন্তু ভুলে গেছে। তো এইখানে শালাবাবু অলরেডি কিন্তু খাওয়া শুরু করে দিছে। এই তো শালাবাবু একটা হাসি দিয়ে খাবার শুরু করে দিল। এই তো আরফানকে একটু দিলাম। আসলে কি বলবো, ছোট বাচ্চা সেভাবে খাচ্ছে না। আমি বার্গারটা টেস্ট করলাম ফার্স্টে, আমার কাছে বার্গারটা আসলে ভালো লাগছে অ্যাজ ইউজুয়াল, বাট খুব আহামরি যে বলবো সেটা না। ঢাকাতে অনেক রেস্টুরেন্টে খেয়েছি, বাট এইখানকার বার্গার ওকে, ডান। তো ফ্যামিলির সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করা, এটা কিন্তু সুন্নত। আর সবাই একসাথে আছে, একসাথে খাচ্ছি, এটাও আল্লাহর একটা দেয়া রহমত। আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি শাশুমাকে একটু চিকেন নাগা উইংস খাইয়ে দিচ্ছি, উনি খেতে যাচ্ছেন না কারণ অনেক ঝাল। তারপর বললাম যে শাশুমা একটু খেয়ে দেখেন, আসলে ভালো হয়েছে, ঝাল আছে অনেক। আসলে এই চিকেন নাগা উইংসটা মূলত কি বলবো, অন্যান্য অনেক জায়গায় খেয়েছি, বাট এখানে খুব ভালো লাগছে। মানে ঝাল, প্রচুর ঝাল ছিল, শুকনা মরিচ দিয়ে, মানে তারা একটা ঝালটা একটু অন্যভাবে করে দিছে। অ্যাজ ইউজুয়াল ঢাকাতে অনেক চিকেন নাগা উইংস খেয়েছি, বাট এইটা আসলে ডিফারেন্স ছিল। আমার মা বাবা সবসময় একটা কথা বলতো, যখন তুই বাবা হবি তখন তুই বুঝবি সন্তানের কি মায়া। সত্যি, সন্তান সহ ছেলে সহ একসাথে খাচ্ছি, সন্তানের এই হাসি মাখা চেহারা, এটাই অন্যরকম শান্তি দেয়। সর্বসাকলে বলতে পারি আলহামদুলিল্লাহ। তো এখন সবচেয়ে বড় বিষয়, এই যে দেখেন ম্যাডাম খাওয়া দাওয়া একদম মনে করেন, মানে বলে গেলে আমার দেশি ভাষা কাশি খাইয়ে আনছে। আপনার রিভিউটা দেন ম্যাডাম, কেমন হয়েছে? আসলে কি বলবো, জোরে বলেন একটু জোরে বলেন, আসলে কি বলবো, একটু জোরে বলেন, কথা বেরোচ্ছে না। ঝাল খাই, কি খাইছেন আপনি? নাগা চিকেন উইংস। হ্যাঁ, নাগা চিকেন উইংস খেলাম। তারপর কেমন লাগছে? শর্মা খেলাম, চিকেন শর্মা। না, ওইটা সাব স্যান্ডউইচ ছিল, চিকেন শর্মা আগে খাওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা, অনেক ভালো হয়েছে। তারপরে কি ফার্স্ট আসলাম তো। চিকেন চাউমিন খাইছেন? হ্যাঁ, এখন আপনার মানে খাওয়া দাওয়া যে করলেন, মানে এর আগে তো আপনি খেয়েছেন, মানে ঢাকাতে খেয়েছেন, আজকে আপনি কোথায় খেলেন? আপনাদের মানে আপনার বাপের বাড়ির পাশে। আপনি একটু চুপ থাকেন। না, আসলে সত্যি হ্যাঁ, মজা হয়েছে, ভাবিনি মজা হবে যে। ঝাল কেমন লাগছে? সুপার ডুপার টপ। শালিকা আপনার কেমন লাগছে? অনেক ভালো। শালিকার ঝাল খায়, শালিকার ঠোঁট পুরো লাল হয়ে গেছে। যাই হোক, আমরা এই ছেলেটার জন্য পাত্রী দেখতেছি। আপনারা যদি এরকম সহৃদয়বান কেউ পাত্রী থেকে থাকেন, কালো হইলেও চলবে, হাত পা তেরা বেড়া হইলেও চলবো, মুখ তেরা বেড়া হইলেও চলবো, সমস্যা নেই। থাকতে হবে, ঠিক আছে, টাকা না থাকলেও চলবে, থাকতে হবে, টাকা না থাকলেও চলবে। কালো হোক, ল্যাংড়া হোক, গোরা হোক, কোনো সমস্যা তোমার কে নিব? টাকা তুমি কি কাম করো? কি লেগে নিব? আমি তো নিব। হ্যাঁ, দুইজন। হ্যাঁ, আরফান আব্বু, আব্বা তুমি হ্যাপি খুশি ভাল লাগছে? শেষে আমরা সবাই বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আকাশের যে চাঁদটা অসাধারণ লাগছে, এবং ওয়েদারটাও আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, কি বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও অবশ্যই পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।